কেউ বিশ্বাস করবে না, কিন্তু সিন্ডারেলার জুতাটি আসলে খুবই নোংরা ছিল এবং সেখান থেকে দুর্গন্ধও বের হতো। তার থেকে আলাদা হওয়ার পর রাজকুমার সেই কাচের জুতাটি খুঁজে পায়। সে সঙ্গে সঙ্গেই ঘোষণা করল, যে মেয়ের পায়ে এই জুতা ঠিক মতো ফিট হবে সেও হবে তার ভবিষ্যৎ স্ত্রী। কিন্তু কিছুক্ষণ পরই তার মন অন্য এক মেয়ের দিকে চলে গেল। সুযোগ পেয়ে সে জুতাটি অবহেলাভাবে একপাশে ছুঁড়ে ফেলে দিল। সিন্ডারেলার সৎ বোন চুপি চুপি জুতাটি নিজের জুতার সঙ্গে বদলে দিল। রাজকুমার কিছুই টের পেল না। এরপর সে পুরো রাজ্যের মেয়েদের সেই জুতা পরে দেখার জন্য ডেকে পাঠালো। সবাই রাজকুমারের স্ত্রী হতে চেয়েছিল, কিন্তু জুতাটি এত বড় ছিল যে কারোর পায়ে ঠিকমতো ফিট হলো না। অবশেষে সিন্ডারেলার সৎ বোনের পালা এলো। তাকে দেখে রাজকুমার অবাক হয়ে গেল। সে খুব সহজেই জুতাটি নিজের পায়ে পরে ফেলল। সে রাজকুমারকে মনে করিয়ে দিল যে সে তার কথা থেকে সরে যেতে পারে না। তারপর জিজ্ঞেস করল, তাহলে তুমি আমাকে কবে বিয়ে করবে? এই কথা শুনে রাজকুমারের রাগ বিস্ফোরিত হলো। নিজেকে প্রতারিত মনে করে সে তার ওপর আক্রমণ করতে উদ্যত হলো। ঠিক তখনই সিন্ডারেলার আরেক সৎ বোনও জুতা পরে দেখার জন্য এগিয়ে এলো, কিন্তু রাজকুমার তাকেও রেহাই দিল না। বাইরে হইচই শুনে সিন্ডারেলা সেখানে এসে পৌঁছালো। সে দেখল রাজকুমার রাগ আর উন্মত্তনায় সবার ওপর ঝাঁপিয়ে পড়েছে। সে এই বিপদ থামাতে চাইল, কিন্তু রাজকুমার তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। সিন্ডারেলা দ্রুত বলল যে সে রাতের নাচের সঙ্গী ছিল সেই, কিন্তু রাজকুমার তার কথাও বিশ্বাস করল না, বরং তাকে আঘাত করার জন্য তলোয়ার তুলে ধরল। ঠিক তখনই হঠাৎ এক পরী আবির্ভূত হলো, আর সে জাদু করে রাজকুমারকে একটি ব্যাঙে পরিণত করে দিল।